হ্যালো, আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন। যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন ৩১ এর ক রয়েছে, সেই ক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই সেকশনটিতে সর্বমোট ৪টি উপধারা রয়েছে। আমরা এক উপধারায় জানতে পারবো যে ট্রাইব্যুনালের জবাবদিহিতা। উপধারা ২ তে আমরা জানতে পারবো যে পুলিশ বা পাবলিক প্রসিকিউটর রয়েছে, অর্থাৎ সরকার পক্ষ রয়েছে, তার জবাবদিহিতা। ৩-এ জানতে পারবো যে এই প্রতিবেদনের উপর ভিত্তি করে যে ব্যবস্থা গ্রহণ, বিরুদ্ধে বা পক্ষে সে ব্যবস্থা গ্রহণ সম্পর্কে। এবং ৪-এ জানতে পারবো যে সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য যে অপরাধ ধর্ষণ, সেই ধর্ষণজনিত অপরাধের যদি মামলা নিষ্পত্তি করতে না পারে, তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হয় বা কিভাবে কি করতে হয়। এই সকল বিষয়গুলো আজকে আমরা এই সেকশনটিতে এবং এই ৪টি উপধারার মধ্যে আমরা জানতে পারবো। উপধারা ১-এ বলা হয়েছে যে ট্রাইব্যুনালের জবাবদিহিতা। ট্রাইব্যুনালের জবাবদিহিতার মধ্যে বলা হয়েছে যে ধারা ২০-এর ৩, অর্থাৎ ধারা ২০-এর ৩-এ ১৮০ কার্যদিবসের কথা বলা হয়েছে, যে ১৮০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। এবং এই বিধানটি রয়েছে এই আইনেরই সেকশন ২০-এর ৩ উপধারাতে। তো এই যে ৩১-এর ক, এই ৩১-এর ক এর ১-এ বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে যদি মামলা নিষ্পত্তি করতে না পারে বা মামলা নিষ্পত্তি না হয়, তার কারণ লিপিবদ্ধ করবেন এবং লিপিবদ্ধ করে তা একটি প্রতিবেদন আকারে, এবং সেটির সময়সীমা অবশ্যই ৩০ দিনের ভেতরে ৩০ দিনের ভেতরে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টে দাখিল করবে এবং তার একটি অনুলিপি সরকারের কাছে যাবে। এটি হচ্ছে উপধারা ১-এ ট্রাইব্যুনালের জবাবদিহিতা। উপধারা ২ রয়েছে সরকার পক্ষের জবাবদিহিতা, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর বা পিপি বা পুলিশ কর্মকর্তার যে জবাবদিহিতা। এখানে বলা হয়েছে ওই যে অনুরূপ যে সেকশনটি রয়েছে, অর্থাৎ ২০-এর ৩-এ, যে ১৮০ কার্যদিবসের মধ্যে এই আইনের মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। এই মামলাগুলো যদি নিষ্পত্তি করতে না পারে, তাহলে তারাও ৩০ দিনের মধ্যে, তারা সুপ্রিম কোর্টে নয়, তারা সরকারের কাছে দাখিল করবে এবং তাদের যে কপিটা রয়েছে প্রতিবেদনের, তার একটি অনুলিপি সুপ্রিম কোর্টের কাছে যাবে। অর্থাৎ এখানে একটি ব্যালেন্স করা হয়েছে। বিচারক বা ট্রাইব্যুনাল রয়েছে, তারা দিবে প্রতিবেদন দাখিল করবে সুপ্রিম কোর্টে এবং অনুলিপি যাবে সরকারের কাছে। আর যে সরকার পক্ষ রয়েছে পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর, তাদের অনুলিপি যাবে হচ্ছে সরকারের, তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা দাখিল হবে হচ্ছে সরকারের কাছে, আর অনুলিপি যাবে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে। এখানে একটি ব্যালেন্স করা হয়েছে, যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ব্যালেন্স, সেই ব্যালেন্সটি এখানে আমরা দেখতে পাই। উপধারা ৩-এ বলা হয়েছে যে এই যে উপধারা ১ এবং ২, অর্থাৎ এই যে ৩১-এর ক এর উপধারা ১-এ ট্রাইব্যুনালের জবাবদিহিতা এবং ২-এ যে সরকার পক্ষ বা পাবলিক প্রসিকিউটর বা পুলিশের জবাবদিহিতা, এই জবাবদিহিতার দুটি যে প্রতিবেদন দাখিল করা হলো, এই প্রতিবেদন পর্যালোচনা করে যে যথাযথ কর্তৃপক্ষ রয়েছে, সেই যথাযথ কর্তৃপক্ষ তাদের যে নির্ধারিত সময়ে যে মামলাটি নিষ্পত্তি না হয়েছে বা না হওয়ার যে অবস্থা রয়েছে, সেই না হওয়ার জন্য যে দায়ী ব্যক্তি রয়েছে বা দায়ী ব্যক্তি বর্গ রয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তাদের যে যথাযথ নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছে, তারা এটি করে থাকেন এবং তারা এটি করবে। উপধারা ৪-এ বলা হয়েছে যে ওই যে ধর্ষণজনিত বিধান, অর্থাৎ ২০-এর ৩-এর ক, সেখানে ৯০ দিনের ভেতরে যে একটি এই ধর্ষণ মামলার যে নিষ্পত্তি বিধান রয়েছে, সেই বিধানটি আসলে কি করতে হবে। তো বলা হয়েছে যে ২০-এর ৩-এর ক এর যে নির্ধারিত সময়, অর্থাৎ ৯০ দিন, যে সেই ৯০ দিনের ভেতরে যদি ট্রাইব্যুনাল মামলা নিষ্পত্তি করতে না পারে বা শেষ না হয়, মামলা যদি শেষ না হয়, তাহলে ট্রাইব্যুনাল তার পরবর্তী যে ৩ দিন রয়েছে, সেই ৩ দিনের ভেতরে তার যে ব্যাখ্যা রয়েছে, সেই লিখিত আকারে ব্যাখ্যাটি সুপ্রিম কোর্টের নিকট দাখিল করবেন বা সুপ্রিম কোর্টের নিকট সেটি দিবে। এবং তার যে কর্তৃপক্ষ রয়েছে, যথাযথ কর্তৃপক্ষ বা সুপ্রিম কোর্ট, বা উক্ত যে প্রতিবেদন রয়েছে বা লিখিত যে ব্যাখ্যাটি রয়েছে, সেই ব্যাখ্যার উপর ভিত্তি করে যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকবেন। এই হচ্ছে উপধারা ৪-এর মধ্যে, অর্থাৎ উপধারা ১-এ ৩০ কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টে
তার যে প্রতিবেদন সেটি দাখিল করবে এবং সেটি অনুরূপে যাবে সরকারের কাছে। উপধারা 2 তে হচ্ছে পাবলিক প্রসিকিউটর পুলিশ কর্মকর্তা 30 দিনের ভিতরে সরকারের নিকট দাখিল করবেন এবং তার অনুলিপি যাবে সুপ্রিম কোর্টের কাছে। 3 বলা হয়েছে 1-2 এর মধ্যে যে প্রতিবেদন হবে তা পর্যালোচনা করে যে দায়ী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা। আর 4 বলা হয়েছে যে এই যে 90 দিনের ভেতর যদি দর্শনজনিত মামলার যে ব্যবস্থাপত্রগুলো রয়েছে সেগুলো যদি সমাধান না হয় বা সেগুলো যদি শেষ না হয় তাহলে তার ব্যাখ্যা সুপ্রিম কোর্টের নিকট যাবে এবং সুপ্রিম কোর্ট বা তার যে নিজের যথাযথ কর্তৃপক্ষ রয়েছে তারা সেটি নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এই হচ্ছে সেকশন 31-এর ক এর সম্পূর্ণ বর্ণনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সেকশনটিতে কোনো সমস্যা থাকার কথা না। তারপর যদি সমস্যা থাকে কমেন্টে জানাবেন বা আপনাদের জন্য যে ফেসবুকে একটি পাবলিক গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপটাতে আপনারা পোস্ট আকারে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব বা যে কোনো আইন সম্বন্ধে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।